গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যে থেকেই আমার ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর এখন 5টায় থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ঘরদোর ভাঙাচুরো বাড়ি। তো দেখতে থাকো। আর আজকে আমি নতুন এক রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। কি বলো তো, রেসিপিটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। আর দেখতে থাকো। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক আর রেসিপিটার সঙ্গে পরিচয় করে নিই করবো। আর চলো তাহলে দেখতে থাকো আজকে রেসিপিটা কি বানাচ্ছি, তাহলে দেখে নাও। বাড়িতে ফুচকা বানানো যায়, চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফুচকাটা বানালাম। আমার ফুচকা বানাতে কি কি উপকরণ লাগছে আলু সিদ্ধ, লাগছে ছোলা, ভেজানো ছোলা, গন্ধরাজ লেবু, ধনে জিরে গোটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, অনেক দিনের পুরানো তেঁতুল নিয়েছি, শসাটা কুচিয়ে নেব, আর লাগছে আটা, ময়দা, সুজি। অনেকে আটা সুজি দিয়েও করে অথবা সুজি ময়দা দিয়ে করে। আমি আটা সুজি ময়দা 3 রকমই নিয়েছি। এবার আমি তেঁতুলগুলো ভালো করে ভিজিয়ে দেবো। তেঁতুলটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি আটা নিয়ে নেব ময়দা সুজি একসঙ্গে একত্রিত করে ভালোভাবে মিক্সড করে নেব। প্রথমে এইভাবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে ভালোভাবে মিক্সড করে নেব। আর দিয়ে দেব অল্প একটু খাওয়া সোডা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দেব। ভালো করে এভাবে মিক্সড করে নেব। নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে এবার অল্প অল্প জল দিয়ে মাখবো। আমি যে আটার যে ডোটা তৈরি করব সেটা যেন শক্ত হয়, খুব টাইট হয়। এটা মেখে নিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দিতে হবে। আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট রাখবো। এবার আমি যে মশলাগুলো বানানোর আছে সেই মশলাগুলো আমি বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হতে একটু সময় লাগে, তাই জন্য শুকনো লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে
দিয়ে দেবো গোটা ধনে আর জিরে। গোটা ধনে জিরে ভালো করে ভেজে নেব। গোটা ধনে জিরে ভালো করে ভেজে মিক্সড করে নেব, ঠান্ডা করে মিক্সড করব। এবার যে ডোটা তৈরি করেছিলাম সেটা এইভাবে লেচি কেটে নেব। দেখুন আমি এইভাবে লেচি করে নিয়েছি। নিয়ে এবার অল্প সামান্য একটু আটাতে ডুবিয়ে আমি শুধুই বেলছি, আপনারা আটা লাগিয়েও বেলে নিতে হবে রুটি আকারে। এভাবে আস্তে আস্তে রুটি আকারে গড়তে হবে, আর অবশ্যই ওটা পাতলা হতে হবে, পাতলা হলেই ভালো হবে। আর নেব এরকম ছোট গ্লাস টাইপের কিছু নেব, স্টিলের, কেটে কেটে নিয়ে নেব গোল। আপনারা ছোট ছোট লেচি করেও করে নিতে পারেন। এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন খুব সুন্দর গোল গোল আকৃতি হয়েছে, এক সাইজের গোল ভালো লাগছে। এবারে তুলে নিতে হবে। দেখুন এবার কড়া গরম করে অনেকটা তেল দিতে হবে, দিয়ে তারপর ভেজে নিতে হবে। তুমি যাও, চলে যাও, এইভাবে কাটিও। দেখবে এদি দেখেন এইভাবে সমস্ত ফুচকাগুলো বানাবো, যতটা ততটা আমি কেটে কেটে নেব। এবার তেল দিয়ে ভেজে নেব ভালো করে। ভেজে নিয়ে কোনো প্লাস্টিকের ভিতরে রাখতে হবে, খোলা জায়গায় রাখলে সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে। মাখো। ভেজে দেবো। এবার আমি যে ফুচকা বানানোর যে উপকরণগুলো নিয়েছিলাম পুর দেওয়ার জন্য ফুচকার, তেঁতুল জলে আমি তেঁতুলটা ভালো করে মেখে নিয়ে তেঁতুলের কতটা বার করে নেব। তেঁতুল জল নিয়েছি, দিয়ে দেবো বিট লবণ, আর দিয়ে দেবো ভাজা যে মশলাটা 1 চা চামচ। বিট লবণ দিয়ে দেবো, ভাজা মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ, নিয়েছি কাঁচা ছোলা, আলু, কাঁচা লঙ্কা, টকের পরিমাণ অনুযায়ী, জলের পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। দিয়ে দেবো গন্ধরাজ লেবু, ভালো করে মিক্স করে নিতে হবে জলটাকে।
এবার এগুলো আমি ভালো করে মেখে নেব। কাঁচা ছোলা, মশলা, কাঁচা লঙ্কা, আলু, কাঁচা লঙ্কার পরিমাণ কম হয়েছে বলে একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। আর চানাচুর ঝুরি অথবা ঝুরি ভাজা দিতে পারেন। আমরা এখানে চানাচুরই দিচ্ছি। আর শসা কুচি দিতে পারেন। নিরামিষ করলাম, আপনারা পেঁয়াজও দিতে পারেন। এবার ভাজা ফুচকাতে পুর দিয়ে দেবো এভাবে। এই যে এরকম প্লাস্টিকের ভিতরে রাখতে হবে। আমি যে ফুচকাগুলো ভেজেছি তাতেই পুর দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও বেশি বেশি